ইনশাআল্লাহ। এরপরে দেখেন কঠোর পরিশ্রম, এই জিনিসটা আমরা ভুলে যাই। আমরা পরিশ্রম করতে রাজি না, আমরা অন্য একজনের সেল করবে সেখান থেকে 10টা টাকা কমিশন আসবে, এটা খাওয়ার জন্য আমরা বসে থাকি। কিন্তু নিজের যে 5টা পরিশ্রম করতে হবে, নিজের যে একটু কাজ আছে, এই জিনিসটা আমরা করতে চাই না। এটা কখনোই আপনি সাকসেস হতে পারবেন না যদি আপনি অন্যের প্রতি নির্ভরশীল হন। যদি আপনি অন্যের প্রতি নির্ভরশীল হন, আপনার অ্যাসোসিয়েটটা যদি মনে করে সে আমার প্রতি নির্ভরশীল, আমি সেল করলে সেই 10 টাকা ইনকাম পায়, তখন দেখবেন আপনার মূল্যায়নটা কমে যাচ্ছে। এজন্য আপনার সবসময়, আপনি যদি এজিএম হন, আপনার মিনিমাম 5 থেকে 6 জন 7 জন 8 জন আপনার এমও থাকতে হবে। তখন কি হবে, একটা এমও বেশি সেল করতেছে, আর 3টা ভিডিও যদি তার মতো সেল করে, আপনাকে কিন্তু ওই এমওটা বেশি কথা বলতে পারবে না, তাই না? এজন্য কারো উপর নির্ভরশীল থাকা যাবে না। আমরা আমাদের বিষয়টাই দেখেন, আমাদের ব্যর্থতার কারণ আমরা কিছু ব্যক্তির উপর নির্ভরশীল ছিলাম না। নির্ভরশীল এমন ভাবে হয়ে গেছিলাম, আমরা অফিস ছেড়ে দিয়েছিলাম, আমরা টোটাল ব্যবসাটাই কি করছিলাম, ছেড়ে দিয়েছিলাম, যে আমরা এখন প্রজেক্ট নিয়ে কাজ করবো। আমাদের সঠিক কথা এবং বাস্তবে যে সাল আছে, নিজেই আছে, আমাদের এটা ওপেন কথা ছিল যে আপনারা ব্যবসা দেখবেন, আপনারা অফিস দেখবেন, আমরা কি দেখবো, প্রজেক্টে চলে যাব। ওপেন কথা ছিল। কিন্তু আলটিমেটলি কি আমাদের সেই ক্ষতি হয়েছে আমাদের। এজন্য নিজের প্রতিষ্ঠান, নিজের ব্যবসা আর কারোর প্রতি নির্ভরশীল হওয়া যাবে না। আপনি কারো এর প্রতিও নির্ভরশীল হতে পারবেন না, কোন এজিএম, কোন জিএম এজিএম এর প্রতিও নির্ভরশীল হওয়া যাবে না। আপনার ইকুয়াল করে ফেলতে হবে। কেউ যেন আপনার সাথে বড় কথাও না বলতে পারে, কেউ যেন কখনোই কারো প্রতি নির্ভরশীল হব না। যেটা আমাদের থেকে শিক্ষা নিয়ে আপনারা নিজের টিমটাকে মনে করবেন ইনফ্লেক্স আপনি একটা ব্র্যান্ড, আপনি ব্যক্তিগতভাবে আপনি একজন ব্যক্তি। অলরেডি আমাদের, আপনারা তো আছেনই আলহামদুলিল্লাহ, পাশাপাশি আমাদের প্রতিনিয়ত লোক একটা আসবে। ধরেন আপনারা 20 জনে ব্যবসা দিচ্ছেন এই মাসে 50 লাখ টাকা, আবার আরেকটা সাইড থেকে ব্যবসা আসবে 60 লাখ টাকা, একটা সাইড থেকে ব্যবসা, আমাদের এখানে বেতনভুক্ত লোক থাকবে, আমার সেই সাইডটা আবার ঝামেলা করলো আরেকটা সাইড থেকে দেখবেন ইনফ্লেক্স এখন আমরা অলরেডি কাজ করি। দেখেন এই প্রতিষ্ঠানটা শুধুমাত্র মানে এমন একটা প্রতিষ্ঠান, দেখেন আমরা যখন কোম্পানিটা করলাম, করার পর আমাদের কিন্তু মারাত্মক ভাবে চাপ আসে।